অথচ শিলচরের মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতালে শিলচর তার ডেড বডি থাকা সত্ত্বেও এখান থেকে বিনা পোস্টমর্টম করিয়া গড়ে ঘুরাইয়া আনা এবং লাশ দাফন করা, তখনই আমার মনে সন্দেহ হয়েছে, যদিও প্রকাশ করার কোনো অবকাশ পাইছি না বা সুযোগ পাইছি না। এরপরে আমি যে পেশার সঙ্গে জড়িত কিছু বাধ্যবাধকতা আছে, আমি নিজে হইতে গুনতে পারি না, পাবলিকে হয়ে যেটা ওটা প্রচার করা আমরা জাত ধর্ম। পরবর্তীতে মনের মধ্যে অনেক প্রশ্ন জাগলেও হইবার কোনো সুযোগ আসলো না, কিন্তু যারা ইমরানের সঙ্গে ক্লোজ সম্পর্ক আসলো, ব্যবসায়িক হোক পারিবারিক হোক, তারা কেউ সহজে বিষয়টা মানিয়ে নিতে পারছে না, যার কারণে তারা সন্দেহ যাদের উপর আসলো তারার উপরে তারা একটা টার্গেট বয়াইছে, টার্গেটর গিয়া মানে শিকার ধরা পড়ছে। 9 আগস্ট যখন করে এটা নইয়া তার বাড়িতে একটা হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়েছে, পরের দিন ডেড বডি তোলা হয়েছে, পোস্টমর্টম করা হয়েছে। এটা আইনের আওতায় ইয়া প্রশাসনিক বা পুলিশের তরফ থাকিয়া সবকিছু লাইনে চলের, এর উপরে আমরা আস্থা এবং বিশ্বাস আছে। এর মধ্যেও যারা এই বিষয় লইয়া তদন্ত কর্তা, তদন্ত কার্যের উপরে আমরা আস্থা বিশ্বাস আছে, তবে এলাকার একজন সচেতন নাগরিক হিসাবে আমরা কিছু দাবি জানাইতে পারি প্রশাসনের কাছে, কিংবা তদন্তকারী অফিসার যারা আছেন বা পুলিশের এবং প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি, যাহাতে এই তদন্ত প্রক্রিয়াটা আরো সামনে আয়। তার আগে আমার রাজীব সহ এখানে যারা বক্তব্য রাখছেন এর আগে প্রত্যেকেই উল্লেখ করছেন, আমারও দৃষ্টিকটু হইছে, হইলে বড় খারাপ লাগে যে যারা নাটক বা শর্ট ভিডিও কিংবা তো এই ফেসবুক বা ব্লগার ইউটিউবার বা রিলস ভিডিও বানায় নিজের সামান্য ভিউর লাগিয়া, সংকীর্ণ একটা স্বার্থর লাগিয়া একজন মার কুল উজাড়িছে, 2টা বাচ্চা এতিম হয়ে গেছেন গিয়া, একটা জিপি অভিভাবকহীন হয়ে গেছে গিয়া, এত স্পর্শকাতর সংবেদনশীল এবং দুঃখজনক একটা বিষয় লইয়া খালাইডাই এবং রিনাবাবির ভিডিও যারা নাটক বানাইতরা, এটা ইমরানের লগে ইনজাস্টিস বা তার পরিবারের লগে বা তার এই জিপির মানুষের লগে একটা নাটক করা ওর বলে আমি মনে করি। তাই এই যারা এই ঘটনা ঘটা জানিতভাবে বা অজানিতভাবে, এরার আমি এই তীব্র ভাষায় নিন্দা জানাই। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া আমি আপনার মাধ্যমে, এই সবার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার যে তারিখে তার ডেড বডি ঘর থেকে উদ্ধার হয়েছে 10 আগস্ট ভোরবেলা, 9 আগস্ট গভীর রাইতে তাই বাড়িতে ফিরিছেন, এটা আমরা জানি। তান ঘরের বাইরে বিভিন্ন অ্যাঙ্গলে সিসি ক্যামেরা ফিট আছে, সেই হিসাবে ওই দিনের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করিয়া তদন্ত প্রক্রিয়া গতিয়া না হোক। কারণ এই গড় 9 আগস্ট রাত্রে ইমরান গড় আওয়ার আগে খে প্রবেশ করছিল এবং কোন কোন টাইমে তারা বাইর হইয়া গেছে, এই মানুষগুলা খারাপ। ইমরান আওয়ার পরে বা হে খাইয়া ঘুমানির পরে সেও এই গড় আইসল নি কিংবা তো বারইয়া গেছিল নি, যেই মুহূর্তে তার মৃত্যুর খবর যেই মুহূর্তে, অর্থাৎ আমার এক পাইয়া হয়েছেন সকাল 8টায় তাই গড় গিয়ে অপেক্ষা করা তাসলা লাগাল ভাইটা, তখনই প্রকাশ্যে আইছে যে ইমরান নিস্তেজ। এই নিস্তেজ ওয়ার আগ পর্যন্ত এই বাইরের সিঁড়ি দিয়া কে গড়র ইমরানের দোতলা ভবন উঠছে এবং লামছে, এটা তদন্ত প্রক্রিয়া সহায়ক হইব বলিয়া আমি মনে করি। ডাইলের সাথে বা খাদ্য দ্রব্যের সঙ্গে কি ধরনের দ্রব্য ব্যবহার করা হয়েছে তাতে একজন মানুষের মৃত্যু হইতে পারেনি, তা তদন্তকারী অফিসারে যাচাই করিয়া দেখুক। এছাড়া কিভাবে মৃত্যু হয়েছে, একজন বা দুইজন মানুষের পক্ষে একজন
তরতাজা মানুষ, সুস্থ সবল মানুষ তারে মারি লেওয়া সম্ভব নেই, এটাও যাচাই করিয়া দেখাও। যদি না হয় তাহলে কয়জন মানুষ আসলা? একজন দুইজন মানুষের পক্ষে যদি তরতাজা সুস্থ সবল একজন মানুষরে মারা সম্ভব না হয় তাহলে কয়জন মানুষ আসলা? আর এরা খারা ইমরানের গড় নিশ্চয় খাজের মানুষ আসই, খাজর বুয়া যারা রে হই বা বেটি মানুষ বা বেটা মানুষ, এই সমস্ত মানুষ বর্তমানে হই আছে। এই সমস্ত মানুষ ওই দিন এই দোতলা ভবন উঠছে লামছে, তার সিসি ক্যামেরা তো দেখা হইব। এবং এই ইমরানোর গড় যে সমস্ত মানুষে কাজ করে, এই বেটা হোক বা বেটি হোক বা একজন হোক আর দুইজন হোক, এরারে তদন্তর আওতা আনিয়া জিজ্ঞাসাবাদ করা হোক। হত্যায় ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র উদ্ধার করা হোক এবং এটাও যাচাই করা হোক যে এই যদি এটা হত্যাকাণ্ড হইয়া থাকে তাহলে এটার পিছনে তৃতীয় কোন শক্তির বুদ্ধি পরামর্শ আছে কিনা। কারণ কেউ সরাসরি ইনভলভ থাকতে পারে, কেউ দূরে তাকিয়াও এই হত্যাকাণ্ডে শরিক হইতে পারে। মূল অভিযুক্তদের পক্ষে শিলচর বার লাইব্রেরি কিংবা কোনো অধিবক্তা যাতে না লড়েন বা বিরোধী পক্ষের হয়ে যদি এই মামলাটি বিরোধী পক্ষের হয়ে আসামি পক্ষের হয়ে না লড়েন, সেই অনুরোধ এই সবার মাধ্যমে শিলচর বার লাইব্রেরি সহ সমস্ত অধিবক্তাদের কাছে অনুরোধ করছি। কারণ এই ইমরান শুধুমাত্র আমরা যে আরো 5 জন মানুষের মতো মানুষ নয়, এটা বারবার প্রমাণিত হয়েছে। যেদিন সর্বপ্রথম তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল তখন বাগা সপ্তগ্রাম থেকে শুরু করে কুলিশোড়া রাজনগরে যে পরিস্থিতি লক্ষ্য করেছি, পরবর্তীতে শেষ জানা যায় যে তারপর দাফনের সময় পরবর্তীতে যেদিন তার লাশ উত্তোলন করা হয়েছে কবর থেকে, তারপর আবার পুনরায় শুক্রবারে যখন দাফন করা হয়েছে তখন বারবার প্রমাণিত হয়েছে হাজার হাজার মানুষ। এছাড়া যেদিন মূল হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছিল সেই রাতে ইমরানের বাড়িতে বা কুলিশোড়া বাজারে যে পরিস্থিতি বিরাজমান ছিল, এত হাজার মানুষ তার বাড়িতে এবং কুলিশোড়া বাজারে উপস্থিত হয়েছিলেন, আমরা বিভিন্ন ভিডিওয়ে দেখেছি। তো নিশ্চয় সে সাধারণ থেকে মৃত্যুর পর অসাধারণ হয়ে গিয়েছে। ইমরান যেভাবে মৃত্যুর আগে মানুষের জনপ্রিয় ছিল, মৃত্যুর পর তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। সেই হিসাবে তার মৃত্যুকে সাধারণ এবং স্বাভাবিক একটা মৃত্যু, আরো 5 জনের মৃত্যু মনে না করে, এই হত্যাকাণ্ড যদি হয়ে থাকে সেই হত্যাকাণ্ডকে আরো 5টি হত্যাকাণ্ড কিংবা সাধারণ একটি হত্যাকাণ্ড মনে না করে প্রভাবিত করার প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করছি, সন্দেহ করছি। সেই হিসাবে ফাস্ট ট্র্যাক কোর্টে যদি এই বিচার প্রক্রিয়া, ইমরান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যাতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সম্পন্ন হয়, প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি। আর আমার এই যে কয়েকটা আমার মনের জিজ্ঞাসা, আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এই কয়েকটা প্রশ্ন যেগুলো আমি উল্লেখ করেছি, সেই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো একটা আপনাদের যুক্তিসঙ্গত হয়, মনোভূত হয়, তাহলে আজকে আপনারা প্রশাসনিক আধিকারিকদের কাছে যে মেমোরেন্ডাম আপনারা সাবমিট করবেন, তাতে আমার এই দাবিগুলি বা প্রশ্নগুলি যদি আপনাদের মনোভূত হয় তাহলে আপনাদের মেমোরেন্ডামে তা সন্নিবিষ্ট করার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।